আজ গোবিন্দ আমার সুবলকে ডেকে বলছে, সুবল, সুবল রে, জানিস ভাই, আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমার রাধার সৌন্দর্য রাশি, রূপ মাধুরী বিকশিত হচ্ছে। আমি চারিদিকে আমার রাধার সৌন্দর্য রাশি দেখতে পাচ্ছি, কিন্তু আমার রাধা কই? আমার রাধাকে একবার এনে দে সুবল ভাই, রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না, একটিবার আমার রাধাকে তুই এনে দে। গোবিন্দের এই কথা শুনে সুবল তখন বলছে, কানাই তুই একটু ধৈর্য ধর, এখনই তোর রাধার আসবার সময় হয়ে গেছে। এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছেন। আর ওদিকে আমার রাধারানী কি করছেন, বন হতে কনক চাপা ফুল তুলে এনে মালা গেথে বৃন্দাকে বলছে, বৃন্দা, হে বৃন্দা, দেখ না, মালা তো আমি গাঁথলাম, কিন্তু এই মালা আমার বধূর গলে কে পরাবে? আমার তো ঘর ভালো না। বৃন্দা তখন বলছে, রাধে, এ নিয়ে তুই ভাবছিস? আমি তো আছি, আমি তোর বধূর গলে মালা পরিয়ে দেবো, দে মালাটা দে। তুই কি বলছিস? আমার বধূর গলে তুই মালা পরিয়ে দিবি? হ্যাঁ, তোর বধূর গলে আমি মালা পরিয়ে দেব, দে মালাটা, দে আমার হাতে দে। তুই সত্যি বলছিস বৃন্দা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তোকে আমি মালাটা দিলাম, কিন্তু তুই তো জানিস আমি বাদিনীর ঘরে বসত করি। আমার শাশুড়ি, ননদী, স্বামী, তারা সকলে যে কৃষ্ণবাদিনী, আমাকে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, যমুনার জলে যেতে দেয় না। কিন্তু আমার বধূর জন্য যে আমি 7 করে মালা গেঁথেছি, তাই এই মালা তুই যখন নিয়ে যাবি, অতি সংগোপনে নিয়ে যাবি, কেউ যেন দেখে না, বিশেষ করে আমার শাশুড়ি আর ননদী, জটিলা কুটিলা দেখলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। বৃন্দা বলছে, না না, তুই চিন্তা করিস না রাধে, আমি তো আছি, তোর কোনো ভয় নেই। এখন তুই মালাটা দে তো আমার কাছে, আর কোনো চিন্তা করিস না, আমি এখনই যাব আর তোর বধূর গলে মালা পরিয়ে দিয়ে আসবো। এই বলে বৃন্দা মালাখানি নিয়ে চললেন বনমাঝে শ্যামের কাছে। বৃন্দা নৃত্য করতে করতে চলেছে কেমন ভাবে, বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে, বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে, আর বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে, চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি, আর চম্পকের মালা করে করি, বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াইলো, আজ বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াইলো, চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াইলো, চাপা ফুলের মালা নিয়ে, বলি শ্যাম গলে পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে, শ্যামে গলে পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে, শ্যামে গলে পরাবে বলে, বৃন্দা এসে দাঁড়াইলো, বৃন্দা এসে দাঁড়াইলো, চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি। বৃন্দা মালা নিয়ে এসে দূর থেকে দেখতে পেলেন সর্বনাশ, সুবল আর কৃষ্ণ দুজনে একটাই বসে আছে। এবার আমি কি করব? সুবল কৃষ্ণ এরা তো এক আত্মা, দুই সখা তো না, যেন এক আত্মা। কারণ সুবল কৃষ্ণ ছাড়া জানে না, কৃষ্ণ সুবল ছাড়া জানে না। তাই বৃন্দা মনে মনে চিন্তা করছে, আমি তো মালা এনে অনেক সমস্যায় পড়েছি, এবার এই মালা আমি কার গলে দেব? সুবল আর কৃষ্ণ তো বসে আছে, এদিকে আমার মালা এক গাছে বই দু গাছে না, আমি কার গলে মালা পরাবো? বৃন্দা মনে মনে চিন্তা করছে, এই মালা যদি আমি প্রথমে কৃষ্ণ গলে পরাই, তাহলে কৃষ্ণ মালাখানি খুলে সুবলের গলে পরিয়ে দেবে, তাতে রাধা উদ্দীপন জাগবে না। তার চাইতে এক কাজ করব, এই মালাটা আমি প্রথমে সুবলের গলে পরিয়ে দেব, আর সুবলের গলে পরালেই সুবল মালাখানি খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, অমনি রাধা উদ্দীপন জেগে উঠবে।
হরি বল। এই কথা ভেবে বৃন্দা সুবলকে ডাকলেন, এই সুবল, সুবল শোন, আমার কাছে আয়। এই দেখ, আমি তোর জন্য মালা গেঁথেছি, তুই নিবি? সুবল বলি, নে নে মালা, সুবল নে রে, নে মালা সুবল নে রে, নে নে মালা, সুবল নে রে, নে মালা সুবল নে রে। আমি তোকে বড় ভালোবাসি, মালা সুবল নে রে, আমি তোকে বড় ভালোবাসি। বলি তোর লাগি গেঁথেছি মালা, তোর লাগে গেঁথেছি মালা। বলি নে নে মালা, বলে নে নে। এই বলে সুবল যেই এলো, সঙ্গে সঙ্গে বৃন্দা সুবলের গলে মালাটা পরিয়ে দিল। আর যেই পরিয়ে দিল, সুবল মালাটা পেয়ে কি আনন্দ করছে, আহা কি সুন্দর মালা, এমন মালা তো আমি আগে কখনো দেখিনি। বৃন্দা, এই মালা তুই আমার জন্য গেঁথেছিস, আমার খুব পছন্দ হয়েছে রে, আহা কি সুন্দর চাপা ফুলের মালা, এটা সত্যি আমার তো বৃন্দা? বৃন্দা বলছে, হ্যাঁ রে সুবল, এটা তোর। সুবল মালাখানি পেয়ে খুব আনন্দ করছে, এমন সময় দেখতে পেলে প্রাণপ্রিয় সখার গলে মালা নেই। তাই সুবল এই দৃশ্য দেখে চমকে উঠেছে, আহা আমার গলায় মালা আছে, কিন্তু আমার প্রাণ সখার গলে মালা নেই, না এই মালা তো আমার পরা উচিত নয়। এমন সময় সুবল কি করলো? সুবল তখন সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে মালা সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী। আজ রাধা উদ্দীপন জেগে উঠে, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল, রাধা উদ্দীপন জেগে উঠে, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠে, আজ চাপা মালার পরশ পেয়ে গাই রে লীলার বলি হরে, রাধা উদ্দীপন জেগে উঠে। গাই রে লীলার বলি হরি। রাধা উদ্দীপন জেগে উঠে, রাধা উদ্দীপন জেগে উঠিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। সুবলেরও সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী। এদিকে রাধা উদ্দীপন জেগে উঠেছে, কারণ চাপা মালাটা যে গোবিন্দের কণ্ঠে পড়িয়েছেন, রাধা উদ্দীপন তো জেগে উঠেছে। কিন্তু এদিকে আমার গোবিন্দের কি অবস্থা? যেই সুবল মালাখানি পরিয়েছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলে না, প্রেমে ঊর্ধ্ব বেগে ধায় অরুণ নয়নে আর প্রেমে উঠো বেগে ধার অরুণ নয়নে চায়। প্রেমে ঊর্ধ্ব বেগে ধায় অরুণ নয়নে, আর প্রেমে উঠো বেগে ধার অরুণ নয়নে চায়। অবশ হইল সব অঙ্গ, অবশ হইল সব অঙ্গ, হরে অবশ্য হইল সব অঙ্গ। ধরিয়া সবল করে মূর্ছিত হইয়া পড়ে, ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে, ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। চিয়াইল দাস গোবিন্দ, আর চিয়াইল দাস গোবিন্দ, আজ চিয়াইল দাস গোবিন্দ, আর চিয়াইল দাস গোবিন্দ। অমনি নাগর ঢলে পড়িল, অমনি নাগর ঢলে পড়িল, অমনি নাগর ঢলে পড়িল, বলি অমনি নাগর ঢলে পড়িল। আমায় ধর বলে অমনি নাগর ঢলে পড়িল, সখায় আমায় ধর বলে অমনি নাগর ঢলে পড়িল, সখা আমায় ধর বলে রাধা কুণ্ডের তীর করে, সখায় আমায়
নগর ঢলে পড়িল উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন রাধার মাধুরী আজ গোবিন্দ আমার মালা পরানোর সঙ্গে সঙ্গেই রাধাকুণ্ড তীরে ঢলে পড়লেন। যেই ঢলে পড়েছেন গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে সুবল জড়িয়ে ধরে চিৎকার করছে, কানাই কানাই কানাই, তোর কি হলো কানাই? কানাই কথা বল কানাই, হে কানাই কানাই কথা বল, তুই কথা বলছিস না কেন? তুই কেন এভাবে পড়ে গেলি? একবার জেগে ওঠ কানাই, ও কানাই কানাই, তোর কি হয়েছে কানাই? কানাই আমাকে বল কানাই বল। কানাই, হে কানাই, তুই কথা বলছিস না কেন? আমি তোকে ডাকছি, তুই ওঠ কানাই, একবার জেগে ওঠ। তাই সুবল কি করছে না, অমনি বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে। অমনি বসন ভিজায়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে। আচম্বিতে আসে রাধা কণ্ডে বসে, অচেতন কেন হলে, অচেতন কেন হলে। আর আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে, অচেতন কেন হলে। বলি কেন সখা সখা এমন এমন হলি, বলে বলে কেমন সখা তুই হলি। বলি বল সখা তো বল সখা তোর কি হয়েছে, কেন সখা তুই হলি। বল সখা তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল ভাই। বলি বলে সখা তোর কি হয়েছে, তুই আমার কাছে খুলে বল বলি ভাই। বলে সখা তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল বলি বলে সখা তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল বলি ভাই। বলে সখা তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল ভাই। বলে সখা তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল ভাই। তুই আমার কাছে খুলে বল না। সখা তোর কি হয়েছে বল, বল না, এভাবে চুপ করে থাকিস না রে কানাই, এভাবে চুপ করে থাকিস না, আমাকে বল কি হয়েছে তোর। গোবিন্দকে মূর্ছাগত দেখে সুবলের সকল কথা ধীরে ধীরে মনে পড়ছে, তাই বলছে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি সখা তুই কেন এমন হলি। যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল সেই দাবানল তুই নিজে ভক্ষণ করে আমাদের প্রাণে বাঁচিয়েছিস। যেদিন কালিদহের বিষ জল পান করে আমরা প্রাণে মরেছিলাম,
সেই দিন তুই সেই দুর্বার কালীয় নাককে মোক্ষণ করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি, তাই তোর এই দিন শোধের জন্য তুই আমাকে আর যা বলবি আমি তাই করব। বল না কানাই, বল না কি করতে হবে বল, কি করলে তুই জেগে উঠবি আমাকে একবার বল। তুই এভাবে থাকিস না রে, আমার একটু ভালো লাগছে না। দেখুন, ভগবান সব সইতে পারে, কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারে না। কি কি বলুন তো? এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক ভক্তের চোখের জল। তাই পরম ভক্ত সুবলের কান্না দেখে ভগবান চেতনা ফিরে পেলেন। সুবল, গোবিন্দ আমার যেই চেতনা ফিরে পেয়েছেন, সুবল তখন গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, সখা সখা তুই জেগে উঠেছিস, তুই বল বল তুই কেন এমন হলি, বল আমাকে কষ্ট দিতে তোর এত ভালো লাগে, বল না কেন এমন হলি। তখন গোবিন্দ আমার বলছে সুবলকে, সুবল আমি কেন এমন হলাম তুই জানতে চাস? তাহলে শোন, আমি তোকে বলি। শোনো রে সুবল ভাই, নিবেদন করি, শোনো রে সুবল ভাই, নিবেদন করি, কহিতে বা সয়ে লাজ, না কহিলে মরি। আমার কহিতে বা সয়ে লাজ, না কহিলে মনে। আমার বলিতে বড় লজ্জা লাগে, আমার বলিতে বড় লজ্জা লাগে, আবার না কহিলে প্রাণে মরি। বলিতে বড় লজ্জা লাগে, প্রাণে বড় কহিলেও প্রাণে মনে। বল এখন আমি কি বা করি। বলিতে বড় লজ্জা লাগে, বলি এখন আমি বিবাহ করি, আমি না বড় লজ্জা লাগে, বলি এখন আমি বিবাহ করি, আমার বলিতে বড় লজ্জা লাগে, না কহিলেও প্রাণে মরি। আমার বলিতে বড় লজ্জা লাগে। সুবল, আমি যার জন্য এমন হলাম সেই ধনী যাবটে আছে জটিলার ঘরে। তুই কি যেতে পারবি সখা সেই প্রেমময়ী রাধা আনতে যাবটে জটিলার ঘরে? সুবলের জটিলার কথা শুনে কিন্তু মনে মনে খুব ভয় লাগছে, কিন্তু মুখে সাহস নিয়ে বলছে, কানাই কেন পারবো না? তোর যদি আশীর্বাদ থাকে আমি সব পারবো, নিশ্চয়ই পারবো। যেই এ কথা বলেছে গোবিন্দ বলছে, তাহলে আর দেরি করিস না সুবল, তুই এখনই যা, এখনই আমার রাধাকে এনে দে। আমার যে দেখবার বড় বাসনা জাগছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার রাধাকে দেখতে চাই। সুবল বলছে, দাঁড়া দাঁড়া, আমি তো বললাম আমি যাব আর সেই ধনীকে এনে মিলায়ে দেব। মনে মনে বলছে, কিন্তু আমি কি একা যাব? ওই প্রেমময়ী রাধা আনতে যাবটে আমি কি একা যাব? সুবলের এই কথা শুনে কদম গাছে দুটি সুখসারী পাখি বসেছিল। সুবলের এই কথা বুঝতে পেরে তারা বলছে, ও সুবল তুমি কি চিন্তা করছো? তুমি চিন্তা করছো বাঘিনী জটিলার ঘরে তুমি কিভাবে যাবে? চিন্তা করো না, আমরাও জানি আজ এই কুণ্ডতীর রাধা স্বামীর মিলন হবে। বলছে, তাই তো, সখাকে একা রেখে আমি যেতে পারছি না, কেমন করে যাই বলো তো? সুখসারী বলছে, তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি, তোমার ভয় নাই। তো সুবল, তোমার সখা যদি আবার অচেতন হয়ে যায় তাহলে আমরা কি করব জানো? আমরা রাধা নাম শোনাবো, রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, শ্রী গোবিন্দের করুণা বলে রাধা নাম শোনাবো। বলি
সময় শোকসারি বলছে, সুবল মনে রেখো, যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না, আর যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না। এমন সময় পৌর্ণমাসী যোগমায়া একটা সুন্দর নবীনা বাছুরি হয়ে নেচে নেচে লীলায় এসে যোগ দিলেন। নেচে নেচে এসে সুবলের নিকটে যেই এলেন, সুবলের ওই বাছুরি দেখে কি আনন্দ হচ্ছে, আহা কি সুন্দর বাছুরি। এই বাছুরিকে বলছে, এই বাছুরি, বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে, বল বল তুই যাবি নাকি রে, বল বল তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে, আমার সঙ্গে বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি, রাধা আনতে যাবটে, আমার সঙ্গে ও বাছুরি, রাধা আনতে যাও বটে, আমার সঙ্গে ও বাছুরি, রাধা আনতে যাও বটে, আমার সঙ্গে ও বাছুরি, রাধা আনতে যাও বলি বটে, আমার সঙ্গে ও বাছুরি, রাধা আনতে যাও বটে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি বাছুরি আমাকে বল। এই বলে সুবল সেই বাছুরিকে বুকে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবটের দিকে। কেমন ভাবে চললেন? সুচত রসবল পবন গতি ধাল, সুচরু সুবল পবন গতি ধাওল, সুচত রসবল পবন গতি ধাল, যত রসবল পবন গতি ধাওল, ধাল যাবট আওল যাব তোমার রাধা জটিলা কোনি কট হল করিত, জটিলা কোনি কত হল উপনীত, মলিন বদন তেজরা, মলিন বদন দ্বিজ রাধা, এসে দাঁড়ালো দাঁড়ালো, আলো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, প্রকৃত চোরের মতো দাঁড়ালো দাঁড়ালো, প্রকৃত চোরের মতো দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, প্রকৃত চোরের মতো দাঁড়ালো দাঁড়ালো, প্রকৃত চোরের মতো দাঁড়ালো দাঁড়ালো, প্রকৃত চোরের মতো এসে দাঁড়িয়েছে জটিলার ঘরে, জটিলার দ্বারে এসে চোরের মতো উকি মারছে, উকি দিচ্ছে। আর এই দৃশ্য দেখতে পেলেন জটিলা। সঙ্গে সঙ্গে জটিলা ঘর থেকে বেরিয়ে এসেছে, কোমরে কাপড় জড়াতে জড়াতে এসে বলছে, "এই, কে রে? কে ওখানে? কে রে তুই? এই বেটা সামনে আয়, কে রে তুই? কে? কই দেখি দেখি, কে? আমার দ্বারে কে এসেছে? কে তুই?" ও বুঝতে পেরেছি, গরুর রাখাল। এই এই গরুর রাখাল এখানে কেন? থাকবি তোরা মাঠে ঘাটে, আমার বাড়িতে কি করছিস? জটিলার এই ভাব দেখে তখন সুবল ভয় পেয়ে মনে মনে তখন কানাইকে স্মরণ করছে আর বলছে, কানাই এবার আমি কি করব? তুই তো আমাকে পাঠালি, ওই দেখ আমি জটিলার কবলে পড়েছি, এবার আমি কি করব কি করব? একবার মনে শক্তি দে কানাই, শক্তি দে। গোবিন্দকে যেই স্মরণ করেছে অমনি সুবলের মনে যেন শক্তি এলো, তাই বলছে, ও মাসিমা তুমি অমন করছো কেন মাসিমা? আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম তুই আমার মাসিমা হও। জটিলা তখন বলছে, কি? কে মাসিমা? কার মাসিমা? বলছে, কেন তুমি আমার মাসিমা? মাসিমা আমি তো তোকে কোনোদিন দেখিনি, আমি তোর কোত্থেকে মাসিমা হলাম? ও মাসিমা তুমি মিথ্যা কেন বলছো? তুমি আমাকে তো কতবার দেখেছো, তুমি তোমার মাসিমা হও। ও মাসিমা তুমি যে বলছিলে গালি দেবে, দাও না দাও না, যত খুশি গালি দাও, কিন্তু আমার কিন্তু লাগে না, লাগে না, লাগে না, লাগে না লাগে না, লাগে না, লাগে না, আমার লাগে না লাগে না,
লাগে না। মাসিমা, তুমি আমায় যত খুশি গালি দাও না কেন, আমার লাগে না। জটিলা তখন বলছে, আচ্ছা বুঝেছি, তুই কোন মতলবে এসেছিস সত্যি করে বল, নইলে কিন্তু আজ তোর কপালে অশেষ দুঃখ আছে। কোন মতলবে এসেছিস বল আগে। সুবল বলছে, ও মাসিমা তুমি রেগে যাচ্ছ কেন, আমি তো সত্যি কথাই বলছি। লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে, তাই ছুটে এসেছি যাবতে। আমি তো গোপালের বাছুরি চড়াতে এসেছিলাম, কিন্তু এত দুষ্ট বাছুরি যে ছুটতে ছুটতে তোমার ঘরে এসে গেছে, তোমার বাড়িতে এসেছে। তাই আমি বাছুরির পিছু পিছু ছুটতে ছুটতে তোমার বাড়িতে এলাম। কি করে জানবো যে এটাই আমার ভুল হবে? ও, বাছুরি চড়াতে এসেছিলি? তাই কোন গাভীর কোন বাছুরি? বলছে, ওই তো শ্যামলী গাভীর কমলি বাছুরি। শ্যামলী গাভীর কমলি বাছুরি? তো সুবল, আমি কিন্তু তোদের সব গরু বাছুর চিনি, ধবলি, শ্যামলী, পিয়ালি, লালি, কমলি, সব গাভী চিনি। তাই কোন গাভীর কোন বাছুরি সত্যি করে বল। আচ্ছা, ওই তো বললাম শ্যামলী গাভীর কমলি বাছুরি। সুবল ইঙ্গিতে বোঝাতে চাইছে শ্যামলী অর্থাৎ কৃষ্ণ ভ্রমর, আর কমলি মানে হচ্ছে রাধারানী কমলিনী। তাই বলছে, ও মাসিমা ওই শ্যামলী গাভীর কমলি বাছুরি। জটিলা বলছে, ও আচ্ছা আচ্ছা বুঝেছি। তা বাছুরি পেয়েছিস তো, এবার ঘরে চলে যা, আর দেরি করিস না, মা আবার চিন্তা করবে। যা যা ঘরে যা, ঘরে যা। সুবল মনে মনে বলছে, আমি কি এমনি এমনি যাব নাকি? আমি আমার কাজ আগে করবো, তারপর এখান থেকে যাব। অর্থাৎ তোমার বৌমাকে নেবে, তারপর তোমার বৌমাকে নেব, তারপর এখান থেকে যাব। হঠাৎ সুবল একটা ছলা করলেন, আ বুক ধরে মাটিতে বসে পড়লেন। সুবল যেই মাটিতে বসে পড়লেন বুক ধরে, জটিলা তখন লাফিয়ে উঠলেন, এ কি কি হলো? কি হলো সুবল? সুবল, সুবল তোর কি হয়েছে? এই সুবল, কষ্ট হচ্ছে? ওঠ ওঠ বাবা, এই দেখ এই দেখ আমি দাঁড়িয়ে আছি, কি হয়েছে তোর বল না বাবা, কি হয়েছে? অমন করছিস কেন? ও মাসিমা, আমার অন্য কিছু হয়নি। অন্য কিছু হয়নি? তাহলে কি হয়েছে? ও মাসিমা, মাসিমা গো, পানি পিয়াসে মোরো বাতো নাহি স্ফুরত। 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 জীবন করত হীরা, আর জীবন করত হীরা, আরে জীবন করত হীরা। জীবন করত হীরা। জল পিপাসায় জীবন যায় মা, জল পিপাসায় জীবন যায় মা। জল পিপাসায় জীবন যায় বলি মা। জল পিপাসায় জীবন যায় মা। জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যায় বলি মা। জীবন দিয়ে জীবন বাঁচাও। তোমাদের ঘরে জীবন আছে, পিপাসায় জীবন যায় মা। তোমাদের ঘরে জীবনে আছে, জল পিপাসায় জীবন যায় মা। জীবন দিয়ে জীবন বাঁচাও। জীবন দিয়ে জীবন বাঁচাও। জীবন করত হীরা। জীবন করত হীরা। পানি পিয়াসে মোরো বাতো নাহি স্ফুরত, জীবন করত হিদান। অর্থাৎ পানি পিয়াসে আমার জীবন যাচ্ছে, তুমি জীবন দিয়ে জীবন বাঁচাও। তোমাদের ঘরে জীবন আছে, অর্থাৎ তোমাদের ঘরে জীবন অর্থাৎ রাধারানী আছে, তাই বলছে জীবন দিয়ে জীবন বাঁচাও। ওদিকে জটিলা মনে মনে চিন্তা করছে, সুবল মরে যাক, জল খাবে, মরে যাক, তাহাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার 7 নয় 5 নয়, আমার 1
একমাত্র বৌমা, আমার বৌমাটা ওরা তো করে ওই রাখাল বাকালের সঙ্গ, কিছুতেই এইসব রাখাল বাকাল ঘরে ঢুকতে দেওয়া যাবে না। না বাবা, ওদের বসনে আবার বউ মাতানো গন্ধ আছে। তখন এই বলে জটিলা যখন সুবল চিৎকার করছে, ও মাসিমা জল দাও, মাসিমা জল দাও, আমি যে মরে গেলাম মাসিমা, আমায় একটু জল দাও। জল ছাড়া যেমন আমরা বাঁচি না, মানে জল ছাড়া জীবন কখনো কি বাঁচে? কখনো বাঁচে না। আর এদিকে রাধারানীকে ছাড়া গোবিন্দের জীবন তো থেমে যাচ্ছে, গোবিন্দের জীবনও তো বাঁচে না। তাই বলছি জীবন দিয়ে জীবন বাঁচাও। জটিলা তখন ধীরে ধীরে সুবলের কাছে এসেছে এবং বলছে, এই সুবল শোন। কি বলছো মাসিমা? বলো বলো। যে এই সুবল কাছে এসেছে, সঙ্গে সঙ্গে কি গন্ধ, সেই বউ মাতানো গন্ধ। এই সুবল শোন, তোকে আমি বলে দিচ্ছি, তুই জল খা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোরা করিস ওইসব রাখাল বাখালের সঙ্গ, যেন মন্ত্র দিস না, যেন মন্ত্র দিস না, মন্ত্র দিস না, যেন মন্ত্র দিস না, যেন মন্ত্র দিস না, আমার কানে যেন মন্ত্র দিস না, বৌমার কানে যেন মন্ত্র দিস না, বৌমার কানে যেন মন্ত্র দিস না, বৌমার কানে যেন, তাহলে বউ পাগল হবে, বৌমার কানে যেন, তাহলে বউ পাগল হবে, বৌমার কানে যেন, তাহলে বউ পাগল হবে। বৌমার কানে যেন মন্ত্র দিস না। শোন, যেন সেই নাম বলিস না, সেই নাম বলিস না, যেন সেই নাম বলিস না, বলিস এই নাম বলিস না, যে নামে বউ পাগলিনী সেই নাম বলিস না, বলে যে নামে বউ পাগলিনী সেই নাম বলিস না, যে নামে বউ পাগলিনী একবার মরে একবার বাঁচে, যে নামে ও পাগলিনী, একবার মরে একবার বাঁচে, যে নামে ও পাগলিনী, একবার মরে একবার বাঁচে, যে নামে ও পাগলিনী, একবার মরে একবার বাঁচে, সেই নাম বলিস না। যেন সেই নাম বলিস না, যে নামে বউ পাগলিনী একবার মরে একবার বাঁচে, যেন সেই নাম বলিস না। সুবল বলছে, কোন নাম? তুমি কোন নামের কথা বলছো? বুঝতে পারছি না মাসিমা। আচ্ছা, আমি কি গুরুদেব, আমি কি কবিরাজ, যে তোমার বৌমার কানে আমি মন্ত্র দেব? ও বুঝেছি। আরে আসল কথা বলো না, যে তোকে আমি জল দেব না, এটা বললেই তো হয়ে যায়। তুমি আসলে আমার জল দেবে না, না হলে তুমি এমন করতে না। আমি চললাম মাসিমা, তোমায় আমি চিনে নিলাম যে তুমি কেমন, আমি চললাম। এই বলে সুবল যখন যাবে, জটিলা বলছে, এই দাঁড়া, চুপচাপ এখানে দাঁড়া, অত রাগ কিন্তু ভালো নয় সুবল, এখানে চুপচাপ দাঁড়া, বলো কি হয়েছে? জটিলা বলছে, সুবল রাগ করেছিস বাবা? আমি বুঝতে পারছি তোর বড় অভিমান হয়েছে, রাগ হয়েছে, তোকে আমি জল খেতে দিইনি বলে। তা আমি কেন তোকে ঘরে যেতে দিচ্ছি না সেটা কি জানিস? তোকে আমি ঘরে যেতে দিচ্ছি না তার একটাই কারণ, ঘরে আমার বৌমা আছে, আর তোরা তো আমার ওই সব কেনে ছোড়ার সঙ্গ করিস, তাই ভয়ে আমি আর ঢুকতে দিইনি ঘরে। আচ্ছা, তোমার বৌমা আছে তাতে আমার কি বলো? তোমার বৌমা নিয়ে আমি কি করব? না আসলে তোরা তো মন্ত্রতন্ত্র, মন্ত্র। আচ্ছা মাসিমা, আমি কি গুরুদেব, আমি কি কবিরাজ যে তোমার বৌমার কানে আমি মন্ত্র দিতে যাব? বলো। শোনো, জল আমার ভাগ্যে আর নেই, আমায় যেতে দাও মাসিমা, আমি আর তোমার বাড়িতে আসবো না, বলে দিলাম। বলছে, এইসব বল না বাবা, রাগ করিস না, আমার সোনা বাবা, তুই রাগ করিস না, তুই দাঁড়া, এখানে দাঁড়া। তখন সুবল দাঁড়িয়ে বলছে, কি হয়েছে বলো, কি হয়েছে? বলছে, ওই যে ওই রান্নাঘর দেখতে পাচ্ছিস, তাকা ওইদিকে তাকা, ওই রান্নাঘর দেখতে পাচ্ছিস, ওই রান্নাঘরে জল আছে, যা খেয়ে আয়। সুবল তখন বলছে, না আমি জল খাবো না, তুমি আমাকে জল খেতে দাওনি, আমি জল খাবো না। সুবল রাগ করিস না বাবা, তুই যা জল খেয়ে আয়। তবে সুবল, জল খেতে যাচ্ছিস যা,
কিন্তু ওই পাশের ঘরটা কিন্তু আমার বৌমার। ওই ঘরে যেন ভুলেও যাবি না, কেমন? যা, ওই রান্নাঘরে জল আছে, খেয়ে আয়। এমন সময় শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও। আর শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও। শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও। আর শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও। শীতল জল করবা, শীতল জল করুপান, আর শীতল জল করবা, আর শীতল জল করবা। তুই জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, তুই জল খেয়ে আইবা, বলি জল খেয়ে আইবা, আর বিলম্ব করিস না, জল খেয়ে আইবা। বলি আর বিলম্ব করিস না, জল খেয়ে আইবা, আর বিলম্ব করিস না, জল খেয়ে আইবা। আর বিলম্ব করিস না, রান্নাঘরে জল আছে। বলি আর বিলম্ব করিস না, রান্নাঘরে জল আছে। আর বিলম্ব করিস না, জল কে আইবা, জল খেয়ে আইবা, শীতল জল করবা। শীতল জল করুপা। শীতল জল করো পান, জল খেয়ে আয় বাবা। যা, আর তুই বিলম্ব করিস না, তুই জল খেয়ে আয়। সুবল জটিলার এই কথা শুনে রান্নাঘর অভিমুখে না যে সোজা কোথায় গেলে? সোজা গেলেন রাধারানীর ঘরে। রাধারানী তখন সবে গৃহকর্ম করছিলেন। এমন সময় সুবলের নুপুরের শব্দ পেলেন রাধারানী। নুপুরের শব্দ শুনেই বুঝতে পেরেছে আমার ভাই সুবল আসছে। তাই তখন রাধারানী সুবলকে ডাকছে আর বলছে, সুবল ভাই আমার, আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। ঐশ্বরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। বলি আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। বলি ঐশ্বরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। কহ দেখি বলে আছো এ কেমনে, তোমার মরম সখা, তোমার মরম সখা। ওরে কহ দেখি বনে আচ্ছা এ কেমনে, তোমার মরম সখা, তোমার মরম সখা। বল বল সুবল, সুবল কেমন আছে? বলি বল বল সুবল, সুবল কেমন আছে? বলি বল বল সুবল, সুবল কেমন আছে? বলি 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 সখা, সুবল কেমন
তোর মরম সখা মন মাঝে ওরে বল বল শুভ বল কেমন আছে তোর মরম সখা বন মাঝে বল বল মনে কুশল বল তোর মরম সখা মন মাঝে বল বল মনের কুশল বলে সখা বন মাঝে বল বল মনের কুশল বলে পরম সখা বন মাঝে বল বল মনের কুশল বলে বলি বলি বল সখা কেমন আছে কেমনে আছো সখা কেমন আছো সখা সুবল আয় সুবল আয় হায় আমি বুঝতে পেরেছি তুই আমার কুঞ্চে আসছিস আয় সুবল আয় আয় সরে সুবল পরাণের ভাই এ কি অপরূপ দেখা কহ দেখি বনে আছো এ কেমন তোমার মরম সখা বল সুবল বল তুই কেমন আছিস ভাই তোকে কতদিন দেখিনি তুই কেমন আছিস বল আর আর বল তোর মরম সখা কেমন আছে মা যশোদা পিতা নন্দ মা রোহিণী তারা সবাই কেমন আছে বড় দাদা কেমন আছে আমায় একবার বল সকল কুশল আমাকে বল বনে যখন সিংহাবাসী একসঙ্গে বেজেছিল তখন থেকে আমি ভাবতেছিলাম এই কথা শুনে সুবল বলছে দাঁড়া দাঁড়া রাধে দাঁড়া এখন সব কিছু খুলে বলার সময় বা সব কিছু শোনার সময় আমার বা তোর কারোরই এখন নেই এখন আয় আমার কাছে আয় তোকে একটা কথা বলবো আমি যেটা বলবো তুই সেটা শুনবি কেমন রাধারানী বললেন আচ্ছা বেশ তুই বল তুই আমাকে কি বলবি বল আমি শুনবো এই কথা শুনে তখন সুবল বলছে দেখ রাধে তোকে আর আমাকে নাকি একই রকম দেখতে তাই তুই আমার বেশভূষা পরে সুবল সেজে বনে যেয়ে দেখা কর এছাড়া তোর বধূ দর্শনের আর কোনো উপায় নাই তোর বধূকে যখন তুই এত দেখতে চাস তখন তোকে সুবল সেজে বনে যেয়ে দেখা করতে হবে আর আমি তোর ওই বেশভূষা পরে বউ সেজে ঘরে থাকি রাধারানী বলছে বাহ সুবল তোর মাথায় তো সত্যিই বুদ্ধি আছে এই বলে রাধারানী তখন নিজের বসন খুলে সুবলকে দিলেন কেন দিলেন পরিবার তরে শাড়ি দিল জড়িয়া আর পরিবার তরে শাড়ি দিল জড়িয়া পরিবার তরে শাড়ি শাড়ি দিল জড়িয়া আরে পরিবারে দিল সারি দিল জড়িয়া কুটিতে বাঁধিল ঘটি যতন করিয়া আবার করতে দেবা এলো নোটে যতন করিয়া কুটিতে বাঁধিল ঘটি যতন করিয়া উঠে দেবা দিল ঝুটি যতন করিয়া যতন করে ধরা পড়িল যতন করে ধরা পড়িল যতন করে ধরা পড়িল তাই যতন
করে ধরা পড়িল কৃষ্ণ ধরো সমাসে যতন করে ধরা পড়ি বলি কৃষ্ণ দর সনয়াসে যতন করে ধরা পড়িল কৃষ্ণ ধরো সমাসে আরে যতন করে ধরা পড়িল কৃষ্ণ হরি ধর বল, হরি বল, রাধে রাধে। যতন করে ধরা পড়িল বলি যতন করে ধরা পড়িল কৃষ্ণ ধর বলি যতন করে ধরা পড়িল যতন করে ধরা পড়িল রাধারানীকে সুবল বেশে সাজালেন সুবল ধরাচোরা পরিয়ে তখন সুবল বলছে নেরাই সাজিয়ে দিলাম এবার আয়না ধরে দেখ তোকে কেমন সুবল বেশে মানিয়েছে তখন রাধারানী আয়না দেখছে বাহ খুব সুন্দর হয়েছে রে সুবল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিস কিন্তু সুবল আমার শাশুড়ি আমায় ধরে ফেলবে তুই যতই আমায় সাজাস না কেন আমার শাশুড়ি আমায় ঠিক ধরে ফেলবে সুবল বলছে কিভাবে ধরবে তোর শাশুড়ি তোকে বলছে তুই দেখতে পাচ্ছিস না আমার এই মাথার সিঁদুর আমার মাথার সিঁদুর দেখে শাশুড়ি আমায় ধরে ফেলবে যে এই আমার ঘরের বউ এখন আমি কি করব আর বোধহয় আমার বধূ দর্শন করা হবে বধূ দর্শনে আমায় আর যাওয়া হবে না সুবল তখন হাসছে আর বলছে রাধে এটুকুও তোকে বলে দিতে হবে তুই সিঁদুর মুছে ফেল আর কিছু করার নেই তুই সিঁদুর মুছে ফেল তখন রাধারানী বলছে কি বললি সিঁদুর মুছবো কিন্তু সিঁদুর মুছলে যদি পতির অমঙ্গল হয় এই কথা শুনে সুবল হাসছে আর বলছে রাধে একটা কথা বলি তোর যে পতি আয়ান ও মরে গেলেই বাকি আর বাঁচলেই বাকি তোর কি যায় আসে তুই তো জগৎপতিকে দেখতে যাচ্ছিস তুই মাথার সিঁদুর মুছে ফেল এমন সময় রাধারানী তখন কপালের সিঁদুর মুছছেন আর বলছেন কি বলছেন যা যা সিঁদুর মুছে যারে যা যা সিঁদুর মুছে জানে বলি যা যা সিঁদুর মুছে যারে বলি যা যা সিঁদুর মুছে যাবে যা যা সিঁদুর মুছে জানে অতি মঙ্গলে কি কাজ আছে যা যা সিঁদুর মুছে যারে আমার প্রতি মঙ্গলে কি কাজ আছে যা যা সিঁদুর মুছে জানে প্রতি মঙ্গলে কি কাজ আছে আমি জগৎপতি দেখতে যাব মঙ্গলে কি কাজ আছে জগৎপতি দেখতে যাব প্রতি মঙ্গলে কি কাজ আছে জগৎপতি দেখতে পাবো প্রতি মঙ্গলে কি কাজ আছে যা যা সিঁদুর মুছে যারে মুকুরে নিরখে মুখ সিন্দুর উতারি মঙ্গলে রক্ষে মুখ সিন্দুরয় তারে আর মুকুরে নিরখে মুখ সিন্দুর উতারি আর মুখলে রক্ষে মুখ সিন্দুরয় তারে গোবিন্দ দাসেতে বলে যাই বলি হরি হরে কি বাজাই বলে হরি হরে কি বাজাই বলে হরে হরে কি বাজাই বলে হরে হরে কি বাজাই বলে হরে হরে কি বাজাই হরে হরে মুখলে আর গোবিন্দ দাসেতে বলে যাই বলি হরি নারী পুরুষ পুরুষ নারী নারী পুরুষ পুরুষ নারী আজ নারী পুরুষ
পুরুষ নারী বদন ভরে বলো হরি নারী পুরুষ পুরুষ নারী তোমরা বদন ভরে বলো হরে নারী পুরুষ পুরুষ নারী তোমরা বদন ভরে বলো হরি নারী পুরুষ পুরুষ নারী তোমরা বদন ভরে বলো নারী পুরুষ পুরুষ নারী বদন ভরে বলো হরে নারী পুরুষ পুরুষ নারী বদন ভরে বলো হরে বদন ভরে বলো হরে আজ নারী হলো পুরুষ আর পুরুষ হলো নারী, অর্থাৎ রাধারানী সাজলো সুবল বেশে আর সুবল সাজলো রাধারানীর বেশে। তো তখন সুবলের যখন সাজানো হয়ে গেছে, রাধারানী আবার আয়না দেখছেন, বাহ খুব সুন্দর লাগছে, কিন্তু সুবল আমার তো এখনো সাজ পূর্ণ হয়নি। বলছে সাজ পূর্ণ হয়নি, আবার কি বাকি আছে? বলছে দেখ আমার যুগ পয়োধর দেখলে তো আমার শাশুড়ি আমায় ধরে ফেলবে, এখন আমি কি করব? সুবল তখন বলছে রাধে তোকে একটা কথা বলি, আমি যে বাছুরিটা সঙ্গে করে এনেছি ওই বাছুরিটা বুকে ধরলেই তো যুগ পয়োধর ঢেকে যাবে, কেমন? তখন রাধারানী বলছে বাহ এই তো তুই ভালো কথা মনে করিয়েছিস, বেশ তাহলে আমার সাজ পুরো পরিপূর্ণ হলো, এবার আমি আসি কেমন? রাধারানী যখন যাবে তখন সুবল বলছে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার কথা ভালো করে শোন, তুই একে নারী তার উপরে সেজেছিস ঘরের বউ, সাবধান। আর তোর শাশুড়ি যে বাঘিনী, ও যদি একবার জানতে পারে যে তুই রাধারানী সেজেছিস আমার বেশে, তাহলে বুঝতে পারছিস তো কি হবে? তার থেকে তোর শাশুড়িও ঠিক দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে, তুই গেলেই তোকে জিজ্ঞাসা করবে সুবল জল খেয়েছিস? আমি কিন্তু মিথ্যা বলে এসেছি। তা তোর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে এই সুবল জল খেয়েছিস, তুমি যেন মুখে আবার কোনো কথা বলো না, শুধু মাথা নেড়ে ইঙ্গিতে জানাবি, অর্থাৎ হ্যাঁ খেয়েছি, কোনো কথা বলবি না, কারণ নারী এবং পুরুষের কণ্ঠ কিন্তু একরকম হয় না। তুই শত চেষ্টা করলেও আমার মতো কিন্তু কণ্ঠ করতে পারবি না, পারবে কি? নারী পুরুষের কণ্ঠ কি একরকম হয় মা? বলুন, হয় না। যা এবার যাত্রা কর, বাছুরি বুকে নিয়ে যাত্রা কর। তখন রাধারানী বললেন সুবল তুইও খুব সাবধানে থাকবি ভাই, কারণ তুই নিজে তো পুরুষ, তার উপরে সেজেছিস আমার ঘরের বউ, সাবধান যেন ধরে না ফেলে। সুবল বলছে রাধে তুই তোর বধূকে পেয়ে যেন আবার ভুলে থাকিস না, এই সংসার কিন্তু তোর আমার নয়, তাই শীঘ্র করে ফিরে এসে এই সংসার কারাগার থেকে আমায় চিরমুক্ত করে দিস। আর তুই যে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিস, এই শাড়ি কিন্তু আমি পরতে পারবো না, যদি শাড়ি খুলে যায় তখন কি হবে? তখন আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, তোর শাশুড়ি ধরে ফেলবে। তাই বলছি তোর বধূকে পেয়ে যেন ভুলে থাকিস না, শীঘ্র করে ফিরে এসে আমায় মুক্ত করে দিস তোর সংসার থেকে, যা এবার যাত্রা কর। রাধারানী তখন বাছুরিটি বুকে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে যেই ঘরের বাহির হয়েছে, এমন সময় দেখতে পেল জটিলার সম্মুখেই দাঁড়িয়ে। কিন্তু ভাগ্য ভালো রাধারানীকে দেখে চিনতে পারেনি, কারণ রাধারানী তো সুবল বেশে সেজেছে, আবার যুগ পয়োধর ঢেকে গেছে, বাছুরি বুকে নিয়েছে, মাথায় সিঁদুর নেই। কার সাধ্যি আছে চেনার? কারো সাধ্যি নেই। সুবল বেশে যে রাধারানী যে দাঁড়িয়েছেন, জটিলা রাধারানীকে সুবল ভেবে বলছে এই সুবল জল খেয়েছিস বাবা? সুবল মাথা নাড়ছে, অর্থাৎ রাধারানী যেই মাথা নেড়েছে বলছে বেশ 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 বেশ, তা এখন বাড়িতে যাচ্ছিস? যা, আবার কিন্তু খুব তাড়াতাড়ি আসিস সুবল, কেমন? রাধারানী মাথা নাড়ছে। এমন সময় রাধারানী যেই শাশুড়ির চরণে প্রণাম করেছেন, আর অমনি তখন জটিলা মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, সুবল আমার প্রাণ ভরা আশীর্বাদ,
তোর জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, তোর জয় হোক জয় হোক, জয় হোক জয় তুই হোক, মনে যে সখা পাবি জয় হোক জয় হোক, মনে যে সখা পাবি জয় হোক জয় হোক, তুই মনে যে সখা পাবি জয় হোক জয় হোক, তুই মনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক, মনে যে সখা পাবি জয় হোক জয় হোক, তুই বনে গিয়ে সখা পাবি এই আশীর্বাদ করি তোকে, মনে গিয়ে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, বনে গিয়ে সখা পাবি এই আশীর্বাদ করি তোকে, বনে গিয়ে সখা পাবি এই আশীর্বাদ করি তোকে। জয় হোক জয় হোক। সুবল আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর জয় হোক। আর যেই জটিলা এমন কথা বলেছে তখন রাধারানী আমার বধূকে স্মরণ করে বলছে, বধূ বধূ গো একবার দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, একবার দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, কোথায় আছো প্রাণময় হবে দেখা দাও দেখা দাও, বলি কোথায় আছো প্রাণবল্লভ দেখা দাও দেখা দাও কোথায় আছো প্রাণ বলো দেখা দাও দেখা দাও, বলি কোথায় আছো তৈরি প্রাণ বলো, বাজাও তোমার মোহনবাসী, কোথায় আছো প্রাণ বলো, আজও তোমার মোহনবাসী কোথায় আছো প্রাণ বলো, কোথায় আছো প্রাণ বলো, আজও তোমার মোহনবাসী কোথায় আছো প্রাণ বলো, একবার দেখা দাও দেখা দাও। বধূ একবার আমায় দেখা দাও, কোথায় আছো তুমি আমার প্রাণ বলো, নইলে বাজাও তোমার সেই মোহনবাসী। রাধারানী তখন কৃষ্ণ নাম স্মরণ করে কৃষ্ণ অঙ্গ গন্ধ অনুসরণ করতে করতে চলেছে। কেমন ভাবে চলেছে? রাধারানী আমার বাছুরিটি বুকে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে যেখানে বধূ পড়ে আছে রাধা কুণ্ড তীরে সেখানে চলেছে কৃষ্ণ গন্ধ অনুসরণ করতে করতে। কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসরণ, কৃষ্ণ অঙ্গ গন্ধ গন্ধ অনুসারে ভাই, আর কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারে ধায় কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারে ভাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারে ভাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারে ভাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারে যায়, উপনীত মাধব আর উপনীত মাধব যথায় উপনীত মাধব যথা, আর উপনীত মাধব যথায় পড়িয়া করে রবেনু ধরায় দূষরতা, পড়িয়া করে রবেনু ধুলায় ধূসর কানু আর পড়িয়া করে রবেনু ধুলায় ধূসর কানু চূড়া ভূমে গড়াগড়ি যায়, আবার চূড়া ভূমে গড়া গড়ে যায় আরে চূড়া ভূমে গড়াগড়ি যায়, আবার চূড়া ভূমে গড়া গড়ে যায় পড়ে আছে পড়ে আছে পড়ে আছে পড়ে আছে রাধে কৃষ্ণ পড়ে আছে, রামের কৃষ্ণ পড়ে আছে ধুলায় ধূসর কৃষ্ণ কিশোর প্রাণীর কৃষ্ণ পড়ে আছে, ধুলায় ধূসর কৃষ্ণ কিশোর, আমার প্রাণীর কৃষ্ণ পড়ে আছে, ধুলায় ধূসর কৃষ্ণ কিশোর, পড়ে আছে ধুলায় ধূসর কৃষ্ণ কিশোর, রানীর কৃষ্ণ পড়ে আছে চূড়া ভূমে গড়া গড়ে যায় আরে চূড়া ভূমে গড়া গড়ে যায় তাই বধূর কথা প্রাণনাথের কথা ভাবতে 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 রাধারানী আমার একাকী চলেছেন রুনুঝুনু নুপুর বাজিয়ে বাজিয়ে বধূকে দর্শন করতে। বধূ দর্শনে চলেছে কেমন ভাবে, ঠমকে ঠমকে চলে যা কি আরে ধনী, ঠমকে ঠমকে চলে যায় কি আরে ধনী, টমকে টমকে চলে যায়,
রাধারানী আমার কৃষ্ণ দর্শন করতে চলেছেন। এমন সময় উপনীত হয়েই দেখছেন প্রাণনাথ ধুলায় পড়ে আছে। হাহা, শ্যামনগরের করের বাসি, তার পাশেই আছে চূড়া ভূমে গড়াগড়ি যায়। চূড়া সততই গোবিন্দের মাথার উপরে থাকে, কিন্তু আজ ভূমে গড়াগড়ি যাচ্ছে। রাধার জন্য পাগল হয়ে গেছে গোবিন্দ। গোবিন্দ আমার রাধারানীর বিরহে কাতর। তাই কি করছে? সেই করের বাসি সততই রাধা নাম জপ করছে। এই দেখে রাধারানী গোবিন্দের কাছে এসে যেই বধূকে ডাকতে যাবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার চেতনা ফিরে পেলেন এবং বললেন সুবল। রাধারানীকে দেখে চিনতে না পেরে বলছে সুবল। তাই বলছে সুবল তুই ফিরে এসেছিস? এই সুবল তুই ফিরে এসেছিস, একা এলি কেন? আমার প্রেমময়ী কোথায়? আমার প্রেমময়ীকে তুই কোথায় ফেলে এলি সুবল? আমার প্রেমময়ী কোথায়? তুই কি তাকে নিয়ে আসিস নাকি যাবটে যাস না? আমাকে বল। রাধারানী তখন চিন্তা করছে মনে মনে, বধূ আমায় চিনতে পারেনি, তাই মনে করেছে সুবল। এই একটা সুযোগ, বধূ যখন আমাকে চিনতে পারেনি তখন আমিও এই সুযোগে একটা পরীক্ষা নেব। বধূ আমায় বেশি ভালোবাসে না ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে, আমি তার পরীক্ষা নেব। রাধারানী তখন বললেন সুবল হয়ে, কি করবো কানাই বল? আমি তো গিয়েছিলাম রাধার কুঞ্জে, কিন্তু যা দেখলাম কি জানিস? রাইয়া পন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, 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 যাইতে নারিনু আমি জটিলা যাইতে নারিনু আমি জটিলার পুরী, আর যাইতে নারিনু আমি জটিলার পুরী, আবার যাইতে নারিনু আমি জটিলার পুরী, আমি যেতে পারি নাই যেতে পারি না, আমি যেতে পারি না, যেতে পারি নাই, যেতে পারি না, আমি যেতে পারি নাই, এই জটিলা বাঘিনীর ঘরে যেতে পারি না, ওই জটিলাবাদিনীর ঘরে যেতে পারি নাই, এই জটিলা বাঘিনীর ঘরে যেতে পারি না, জটিলাবাদিনীর ঘরে, কেমন করে রাধানবো, কেমন করে রাধানবো, জটিলাবাদিনীর ঘরে, কেমন করে রাধানবো, জটিলাবাদিনীর ঘরে, কেমন করে রাধানবো, জটিলাবাদিনীর ঘরে, আমি যেতে পারি নাই। জটিলার ঘরে আমি যেতে পারি না সখা। আমি কেমন করে তো রাধা এনে দেব বল? আমি যখন জটিলার ঘরে গেলাম, রাধারানীর ঘরে গেলাম, তখন দেখলাম রাধারানী নিজের বধূকে পেয়ে সে নিজের বধূর সাথে কথোপকথন যখন করছে আয়ানের সঙ্গে, সেই সময় আমি রাধাকে বললাম, রাধে তুই আমার সঙ্গে চল, তোর বধূ তোর জন্য অপেক্ষা করছে। আমি সবটা খুলে বললাম, কিন্তু রাধারানী আমার সঙ্গে আসতে রাজি হলো না। সে কি বলল, তুই চলে যা, আমি যেতে পারবো না। তাই কি করব? এতবার বলা সত্ত্বেও তোর রাধারানী সে এলো না আমার সঙ্গে। যখন এলো না তখন আমি ফিরে আসছিলাম, এমন সময় ভাবলাম রাধারানীও তো যেমন এক প্রেয়সী, তেমন চন্দ্রাবলীও তো এক প্রেয়সী। রাধারানী যখন এলো না তখন আমি ভাবিয়া গেলাম, আমি চন্দ্রার ভবনে
চন্দ্রারে কহিলাম আমি সব বিবরণে, আজ্ঞা হলে আনতে পারি সেও তো প্রেয়সী, আজ্ঞা করো আনি গিয়ে ওহে কালো শশী। কানাই যদি তুই বলিস, তুই যদি আজ্ঞা দিস, তাহলে আমি চন্দ্রাবলীকে নিয়ে আসি। গোবিন্দ আমার তখন বলছে, সুবল, তোর যদি জল পিপাসা লাগে, তোর যদি আগুন দেওয়া যায়, আগুন দেওয়া যায় যদি, তোর কি পিপাসা মিটবে? আচ্ছা আপনারা বলুন তো, কারো যদি জল পিপাসা লাগে, তারে যদি আগুন দেওয়া যায়, তার পিপাসা কি মেটে? মেটে? মিটবে না। আর দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না। তা তুই যখন আমার রাধারানীকে পেলি না, চন্দ্রাকে এনে তোর কি লাভ? তার চেয়ে আমি এক কাজ করব, এই প্রাণ আমি আর রাখবো না। যখন আমার রাধা এলো না আমার কাছে, তখন এই প্রাণ আমি আর রাখবো না। আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব, এ জীব পরানো। রাধা কুণ্ডে ঝাঁপ দিব, এ জীব পরানো। আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব, এ জীব পরানো। কুণ্ডে ঝাঁপ দিব, এ জীব পরানো। বদনে বলিব হাম শ্রী রাধার নাম। 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 এত বলি রাধা রাধা কুণ্ডে ঝাঁপ দিল, আর এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। আমার বাছুরিকে জিয়া ধনি মধু কোলে নিল। বাঁশরিতে জিয়া ধনি মধু কোলে নিল। বধূ এসো আমার হিয়ায়, এসো আমার হিয়ায় এসো, বধূ এসো আমার হিয়ায় এসো। এসো এসো আমার হিয়ায় এসো। আমায় ফেলে কোথায় যাবে? এসো এসো আমার হিয়ায় এসো। আমায় ফেলে কোথায় যাবে? এই দেখো আমি তোমার রাধা। আমায় ফেলে কোথায় যাবে? এই দেখো আমি তোমার রাধা। আমায় ফেলে কোথায় যাবে? এসো এসো আমার হিয়ায় এসো, এসো আমার হিয়ায় এসো। মধু কোলে নিল।